নেট খুললেই একটাই ছবি, স্টিফেন হকিংস। স্টিফেন হকিংস নাকি নানা ধরনের কুকর্মে যুক্ত ছিল। আমি অতগুলো জানি না, কিন্তু আমি রিসার্চ করে যেটা জানতে পারলাম যে তিনি একজন সায়েন্টিস্ট ছিলেন এবং তিনি একজন প্রতিবন্ধী মানুষ। তার কথা বলার জন্য মেশিনের দরকার ছিল। সে মেশিন ছাড়া কথাবার্তা বলতে পারতো না, চলাফেরার জন্য হুইল চেয়ার দরকার ছিল। সেই মানুষটা 2018 সালে মারা গেছে। ইদানিং তার যে কুকর্মগুলো ছিল, আমি জানি না কতটা সত্য, সেটা নিয়ে নেট দুনিয়ায় একদম তোলপাড়। কিছু কিছু ছেলেপিলে তো আবার লিখছে যে যেসব টিচার্সরা আমাদেরকে ওই স্টিফেন হকিংসের উদাহরণ দিত যে তিনি একজন বিকলাঙ্গ মানুষ হওয়া সত্ত্বেও কীভাবে একজন সায়েন্টিস্ট হয়ে উঠলেন, সেই টিচারদেরকে তারা ধিক্কার জানাচ্ছে। তারা স্টিফেন হকিংসের নামে নানা ধরনের কটূক্তি করছে, খারাপ কথাবার্তা বলছে। আমি এটা জিনিস বুঝতে পারছি না যে মানুষটা 2018 সালে মারা গেছে, তাকে নিয়ে এত তোলপাড় কিসে? স্টিফেন হকিংস ইদানিং কেন এত ভাইরাল হচ্ছে, কেন সবাই স্টিফেন হকিংসের মিম বানাচ্ছে? আপনাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই সুন্দর করে কমেন্টে আমার লিখে যাবেন, আমি সেগুলো জানতে চাই। আমার প্রচুর জানার ইচ্ছা করছে যে স্টিফেন হকিংস 2018 সালে মারা যাওয়ার পরও এখন কেন এত ভাইরাল হচ্ছে। আমি চিনতাম না স্টিফেন হকিংসকে। আমি এই ভাইরাল হওয়ার পরে আমি যে দেখলাম স্টিফেন হকিংসের ব্যাপারে, তো সেখান থেকে জানতে পারলাম। তো তাকে নিয়ে কেন এত তোলপাড়, অবশ্যই আপনারা কমেন্টে বলবেন। আপনাদের কমেন্টের আশায় রইলাম।